হিংসা এত বড়ই একটি ব্যাধি যেটা মানুষের ঈমান পর্যন্ত ধ্বংস করে দেয়। আসুন আমরা জানি এই হিংসা কাকে বলে, হিংসা জিনিসটা কি। এক নম্বর কথা হলো, হিংসা কাকে বলা হয়। হিংসা বলা হয়, মনে করেন অন্য কোনো মানুষের নিয়ামত দেখে বা তার কোনো কল্যাণ দেখে, তার কোনো ভালো কিছু দেখে আমার ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, যে তার এই জিনিসটা কেন হলো। এই যে মানুষের যে কোনো ধরনের কল্যাণ, চাই সেটা তার আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, মেধাগতভাবে হোক, যে কোনোভাবেই আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে, কল্যাণ দিয়েছে, অপরের কল্যাণ দেখে নিজের ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হওয়ার নামই হচ্ছে কি বলেন, হিংসা। এই হিংসার তিনটি স্তর রয়েছে। কয়টি স্তর বলেন? তিনটি স্তর রয়েছে। এক নম্বর স্তর হলো, একজন মানুষকে আল্লাহ তাআলা যে কোনো বিষয়ে কল্যাণ দিয়েছে। মনে করেন আল্লাহ তাআলা তাকে অনেক অঢেল সম্পদ দিয়েছে। এখন এই সম্পদ দেখে আমার ভিতরে জ্বালাপোড়া সৃষ্টি হওয়া, এটার নামই হলো হিংসা বললাম। তো প্রথম প্রকারের স্তর কি? প্রথম প্রকারের স্তর হলো, আল্লাহ তাআলা তাকে যে সম্পদটা দিয়েছে, এই সম্পদটা তার কাছে রেখে হোক অথবা না রেখে হোক, সেটাকে আমার হাসিল করতেই হবে। এটা হচ্ছে এক প্রকার। মানে আল্লাহ তাআলা তাকে দিয়েছে, ঠিক আছে, এটা তার কাছে থাক বা না থাক, ওইটাকে আমার কি করতে হবে? অর্জন করতে হবে। সিনায়া হলেও কি করতে হবে বলেন? অর্জন করতে হবে। এটা হচ্ছে প্রথম প্রকারের হিংসা। এ প্রকারের হিংসাও হারাম। দ্বিতীয় নম্বরের প্রকারের হিংসা হলো, একজন মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্পদ দিয়েছে, এখন ওই সম্পদটা তার কাছ থেকে যে কোনোভাবে সিনায়া এনে আমাকে অর্জন করতে হবে। প্রথম প্রকার দ্বিতীয় প্রকারের ভিতরে পার্থক্য বোঝেন। প্রথম প্রকারের ভিতরে বিষয়টা ছিল, তার কাছে থাকলে থাক, কিন্তু সেটাকে আমাকে যে কোনোভাবে অর্জন করতে হবে, চাই সেটা সিনায়া এনে হোক অথবা তার কাছে রাইখা হোক। এটা ছিল প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার, তার কাছে রাখা যাবে না, তারটাকে যে কোনোভাবে সিনায়া এনে আমাকে অর্জন করতে হবে। তৃতীয় নম্বর প্রকার হলো, আল্লাহ তাআলা কাউকে যে কোনো কল্যাণ দিয়েছে, উদাহরণস্বরূপ বললাম সম্পদ দিয়েছে, এখন এই সম্পদটা আমি পাই আর না পাই, আমি অর্জন করতে পারি আর না পারি, অন্তত পক্ষে তার কাছে তাকে এটা কিছুতেই উপভোগ করতে দেওয়া যাবে না। অর্থাৎ তার থেকে এটাকে ধ্বংস করতেই হবে। এই ধ্বংস করতে গিয়ে আমি পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম নাই। তাহলে তিনটা প্রকার আমরা বুঝলাম তো। প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার। প্রথম প্রকার ছিল, তার কাছে থাকলে থাক, কিন্তু যে কোনো উপায়ে আমার কাছে আনতে হবে। এই আনতে গিয়ে যদি তার থেকে সিনায়া এনেও হয়, তারপরে কি করতে হবে? আনতে হবে। দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে, তার কাছে রাখা যাবে না, তার কাছে কিছুতেই রাখা যাবে না, তার কাছ থেকে সিনায়া এনে আমাকে অর্জন করতে হবে। বিনিময়ে কি হবে? তার মান মর্যাদা সমাজের ভিতরে কমে যাবে যখন তার কাছে সম্পদ থাকবে না। আর তৃতীয় প্রকার হলো, আমি অর্জন করতে পারি আর না পারি, অন্তত পক্ষে তার থেকে এই সম্পদকে আমি ছিনায়া নিব, ধ্বংস করে দিব। এই তিন প্রকারের হিংসা কি বলেন? হারাম। আর এক প্রকারের হিংসা আছে, যেটাকে হিংসা বলা হয় না, সেটাকে ঈর্ষা বলা হয়। সেটাকে কি বলা হয় বলেন? ঈর্ষা বলা হয়। ঈর্ষা আর হিংসা দুইটা এক জিনিস নয়। ঈর্ষা কোনটা? একজনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, এখন তার সম্পদ দেখে আমার ঈর্ষা হয়, হায় রে, এরকমের সম্পদের মালিক আমিও হইতে পারতাম, আল্লাহ আমাকেও বানাইতো। এটা হিংসা নয়, এটা কি বলেন? ঈর্ষা। একজন অনেক বেশি মেধার অধিকারী, অনেক বেশি শিক্ষা অর্জন করেছে, এখন তার শিক্ষা দেখে আমার ভিতর ঈর্ষা হয়, সে এত বেশি শিক্ষা অর্জন করেছে, আমিও যদি তার মতো শিক্ষিত হইতে পারতাম। এটা কি বলেন? ঈর্ষা। এটা হিংসা নয়, এটা জায়েজ আছে। এজন্য মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে, মানুষ দুইটা বিষয়ে ঈর্ষা করতে পারে। কয়টা বিষয় বলেন? দুইটা বিষয় ঈর্ষা করতে পারে। তার ভিতরে এক নম্বর প্রকার হচ্ছে, মানুষ যখন নেক আমল বেশি বেশি করে, আখেরাতের আমল বেশি বেশি করে, তখন সে ঈর্ষা করতে পারে, হায় রে, সে এত বেশি আমল করে, আমিও যদি তার মতো আমল করতে পারতাম। এটা হচ্ছে একটা প্রকার। দ্বিতীয় আরেকটি প্রকার হচ্ছে, একজন মানুষের অনেক সম্পদ আছে, ওই মানুষটা তার সম্পদ থেকে সঠিক রাস্তায় খরচ করে, দান করে, সাদাকা করে, সমাজের কল্যাণে ব্যয় করে, দরিদ্র মানুষদেরকে তার সম্পদ থেকে মানুষের অভাব দূর করে,
এরকম যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে তার কি হয়, সম্পদ ব্যয় হয়, সম্পদ খরচ করে। ওই ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ যে আল্লাহ তাআলা যদি আমাকে এই রকমের সম্পদ দিত, আর এই সম্পদ যদি আমি এরকম মানুষের কল্যাণে, দিনের কল্যাণে ব্যয় করতে পারতাম, খরচ করতে পারতাম, এরকমের ঈর্ষা করা কি বলেন, জায়েজ। প্রিয় ভাইরা, তাহলে আমরা প্রথম আলোচনা শুনলাম ঈর্ষা কাকে বলে, হিংসা কাকে বলে, হিংসার স্তর কয়টি। এবার আসুন, আমি আপনাদের খিদমতে পেশ করেছি এই হিংসা পৃথিবীর শুরু লগ্ন থেকেই এসেছে। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালামের বংশে যখন ঔরসজাত সন্তান সৃষ্টি হলো, সন্তান আসলো হাবিল এবং কাবিল। এই হাবিল এবং কাবিলের মাধ্যমে তিনাদের বোন আকলিমাকে নিয়ে বিবাহের অনেক লম্বা ঘটনা, যে ঘটনাটি ঘটেছে সেখানে কোরবানি করার জন্য বলা হয়েছিল। কোরবানি আল্লাহ তাআলা যে কোনো একজনের পক্ষ থেকে কবুল করেছিলেন, আরেকজনের পক্ষ থেকে কবুল করেননি। আল্লাহ তাআলা হাবিলের পক্ষ থেকে কোরবানিকে কবুল করলেন, আর কাবিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করলেন না। তো এখানে কাবিলের পক্ষ থেকে যখন কোরবানি কবুল হয় নাই, তখন কাবিলের মনের ভিতরে সর্বপ্রথম কি জাগ্রত হয়েছিল বলেন, হিংসা জাগ্রত হয়েছিল। হিংসাটা কি ছিল? আল্লাহ তাআলা তোমারটা কেন কবুল করলো, আমারটা কেন করলো না? এটা কি ছিল বলেন? হিংসা ছিল। পৃথিবীর শুরু থেকেই হিংসা শুরু হয়ে গিয়েছে। তো এই যে একটা হিংসা, যার কারণে আল্লাহ তাআলা এই হাবিল এবং কাবিলের ভিতরে প্রকৃত সফল কাম কাকে করেছে বলেন? হাবিলকে করেছে। যদিও হাবিলকে কাবিল হত্যা করেছে, কিন্তু হত্যার মাধ্যমেই তো সফলতা অর্জন করা যায় না। আমি আপনি একজন মানুষকে অন্যায়ভাবে খুন করে ফেললাম, আর আমি মনে করলাম আমি বিজয়ী হয়ে গেলাম। বিষয়টি কি এমন বলেন? বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা যেহেতু হাবিলের নিয়ত ছিল সৎ, এ কারণে হাবিলকেই সফলতা দিলেন। আর কাবিলের মনের ভিতরে যেহেতু হিংসা বিদ্বেষ হয়ে যেহেতু তার ভাইকে সে খুন করেছে, এজন্য কাবিলকে আল্লাহ তাআলা কি করলেন? পরাজিত করলেন। আমি আপনি যদি দেখি যুগে যুগে যারাই হিংসা করে একে অপরের প্রতি, যে হিংসা করে সবশেষে দেখা যায় ক্ষতি তারই হয়। লসটা কার হয় বলেন? যে হিংসা করে তার হয়। যার উপরে হিংসা করা হয় তার কোনো লস হয় না, বরং তার আরও উন্নতি হয়। ঠিক কিনা বলেন? এজন্য মোহতারাম হাজিরিন, দেখেন যেই কাজ করলে আমার নিজেরই লস হয়, এরকম কাজ কোনো বিবেকবান মানুষ করতে পারে বলেন? কোনো বিবেকবান মানুষের এরকমের কাজ করাটা উচিত নয়। বরং আমি হিংসা করতেছি, এই হিংসা করার কারণে যার উপরে হিংসা করতেছি তার তো আরও বেশি ক্ষতি হইতেছে। বিষয়টা যদি এমন হতো যে আমার হিংসা করার কারণে যার উপরে আমি হিংসা করতেছি তার লস হয়ে যাচ্ছে, তার ক্ষতি হয়ে যাইতেছে, তাহলে হিংসা করতেই পারতাম, স্বাভাবিক কথার কথা। আমি একজনের উপরে হিংসা করলাম, আমার হিংসা করার কারণে তার সম্পদ সব শেষ হয়ে গেল, এরকম তো বিষয়টা নয়। বিষয়টা কেমন? যে আমি যদি হিংসা করি ক্ষতি আমারই হবে, যার উপরে হিংসা করব লাভ তারই হবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে তিনার ভাইয়েরা কি করেছিল বলেন? হিংসা করেছিল। কি করেছিল বলেন না? হিংসা করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে তিনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি মহব্বত করতেন। আপনারা জানেন মহব্বত করার কারণ কি ছিল বলেন? সাধারণত তিনাদের 11 জন বা 12 জন পুত্র সন্তান ছিল। তো এই 12 জন সন্তানের ভিতরে 2 জন সন্তান ইউসুফ আলাইহিস সালাম এবং তিনার ভাই বিনিয়ামিন, এই 2 জনের আচার আচরণ, কথাবার্তা, মাধুর্যতা অনেক বেশি সুন্দর ছিল। ছোট থেকেই ইউসুফ আলাইহিস সালামের কথাবার্তা, চালচলন খুব বেশি সুন্দর ছিল বাবার সাথে, সকলের সাথে। তো সন্তানদের মধ্যে যেই সন্তানের আচরণ সুন্দর হয়, স্বাভাবিকগতভাবে বাবা মা ওই সন্তানকেই বেশি ভালোবাসে। বাসে কি বাসে না বলেন? ঠিক তেমনিভাবে ইয়াকুব আলাইহিসসালাম, যেহেতু ইউসুফ আলাইহিসসালামের আচার আচরণ অনেক বেশি সুন্দর ছিল বাকি সন্তানদের তুলনায়, এজন্য পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম তিনার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে অনেক বেশি ভালোবাসতেন। এরপরে আপনারা জানেন তিনাকে যেহেতু আল্লাহ তাআলা যুগের পয়গম্বর বানাবেন, এই জন্য তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে তিনার ভাইয়েরা এবং চন্দ্র তারা সেগুলো তিনাকে সেজদা করছে। এই কথা যখন বাবার কাছে তিনি বললেন, বাবা তখন বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতি, এই স্বপ্নটা তোমাদের ভাইদের কাছে তুমি ব্যক্ত করিও না। যদি করো কি করবে? তারা হিংসা করে তোমার প্রতি কোনো ধরনের ষড়যন্ত্র আটকাবে, ষড়যন্ত্র করবে যাতে করে তোমাকে ধ্বংস করা যায়। এই যে ভাইয়েরা
এই জিনিসটা সহ্য করতে পারল না যে আমার বাবা একই বাবার সন্তান, আমরা আমাদেরকে এতটা বেশি মহব্বত করে না, এতটা বেশি ভালোবাসে না যতটা বেশি মহব্বত করে তিনার ছোট ছেলে ইউসুফকে। অথচ বেশি ভালোবাসার হকদার রাখি আমরা। কেন? তার কারণ বিনিয়ামিন এবং ইউসুফ তারা তো দুজন এখনও ছোট, তারা তো বাবাকে হেল্প করবে, সাহায্য করবে, এরকম কোনো সামর্থ্য তাদের হয় নাই। বাবা যদি এই মুহূর্তে বিপদে পড়ে, আমরা যেহেতু নওজোয়ান যুবক, আমরাই বাবাকে গিয়ে সাহায্য করব। বাবার যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে, আমরাই তো বাবাকে এনে দিব। বাবা যদি অসুস্থ হয়, বাবার চিকিৎসার ব্যবস্থা তো আমরাই করব। তাহলে সার্বিক দিক থেকে আমরাই তো বেশি মহব্বত পাওয়ার যোগ্য রাখি। যেই ছোট দুই ছেলে যারা মহব্বত পাওয়ার হক কম রাখে, অথচ দেখা যাচ্ছে বিপরীতে বাবা তাদেরকেই বেশি মহব্বত করছে, অথচ আমাদেরকে কম মহব্বত করছে। এই যে হিংসা বৃত্তির ভিতরে জাগ্রত হলো, এই হিংসার বশীভূত হই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আপনারা জানেন, লম্বা ঘটনা, তারা নিয়ে কোনো একটা কূপের ভিতরে ফেলে দিল। সেখান থেকে বণিক দল এসে তাকে উঠায় নিল। এরপরে মিশরের তিনি গিয়ে ওখানে বিরাট বড় ক্ষমতাসীন যে ছিল তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে এক পর্যায়ে মিশরের ভিতরে সে একজন বাদশা হিসেবে অর্জন লাভ করলেন। মুহতারাম হাজরিন, দেখেন যেই ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে হিংসা করলো, সেই ভাইয়েরাই ঠিক একটা সময় সেই ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে পরাস্ত বরণ করলো। ঠিক কিনা বলেন? বরং সেই ইউসুফ আলাইহিস সালামের দরবারে গিয়েই তারা মাথা অবনত করলো এবং তার কাছেই পরবর্তীতে সাহায্য প্রার্থনা করলো। তাহলে এখানে আমরা ফলাফল কি দেখতে পাইলাম? যার প্রতি হিংসা করা হয়েছে, আল্লাহ তাআলা বিজয় কি যে হিংসা করেছে তাকে দিয়েছে, নাকি যার প্রতি হিংসা করা হয়েছে তাকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছে? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদিও অপরের ভালো দেখে, কল্যাণ দেখে যদি আমরা অপরকে হিংসা করি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা তার পদমর্যাদা আস্তে আস্তে স্তরে স্তরে শুধু বাড়াইতেই থাকবে। কিন্তু পক্ষান্তরে আমি আপনি যদি হিংসা করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাউন করতেই থাকবে। এজন্য কি করা যাবে না বলেন? হিংসা করা যাবে না।